আমি এক জায়গায় বললাম, আমাকে টোকেন দেওয়া হয়েছে আজানের পূর্বে সালাত সালাম পড়া যাবে কিনা। আমি বললাম এটা বিদআত। কি বললাম? এটা বিদআত। আমি স্টেজ থেকে নামতে পারলাম না, স্টেজের মধ্যে আমাকে ফতোয়া দেওয়া হলো এটা ওয়াহাবি হুজুর। কথা বোঝেন নাই মনে হয়। আমি তখন ভাবলাম কি আশ্চর্যের বিষয়, তারা আমাকে বলে সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। কথা কোন? তারা আমাকে লকব দিয়ে তলোয়ারে আহলুস সুন্নাহ, ওরা আমাকে তলোয়ার উপাধি দেয়, আমার অতন্দ্র প্রহরী উপহার দেয়, আর আমি সঠিক মাসালা বললে বই আমি ওহাবি। কথা বলেন না কেন? আমি 3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। এটা আপনারা যারা মিডিয়া জানেন, আমার বক্তব্য মিডিয়াতে আছে। আমি যখন বললাম হাদিস কোরআনে নাই, এখন আমার সারা দেশের ভক্তরা আমার বিচার প্রার্থী হলো, আমাকে ওহাবি তোকমা লাগাইয়া দিল। আচ্ছা বলেন, যেটা হাদিস কোরআনে নাই আমি কি বানাবো? কি বলেন না কেন? আমি বানাবো নাকি? আমি আপনাদের ময়দান থেকে না, আমি ওই ময়দান থেকে দাঁড়ায় সত্য কথা বলেছি। কথা বলেন না কেন? আমি সেই ময়দান থেকে সত্য কথা বলেছি। আমি গত 2 বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদ ফাও কথা। যারা আমার বক্তব্য শুনেছেন তারা দেখেছেন আমি বলেছি ফাও কথা। কই থেকে ঈদ বানানো হলো? কে বানালো? সুতরাং এমন কিছু বিষয় নিয়ে যারা চাপাচাপি করেছে, অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি কি করেছি, এই সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমাকে তোকমা দেওয়া হয় আমি ওহাবি, তো তাদের পাশে থাকার কোনো প্রয়োজন আছে? জোরে বলেন আছে? একবারে 100% ওহাবি হয়ে যায়। কি কথা কয় না? অর্ধেক হয়ে লাভ কি আর? একবারে এমন ওহাবি হই যেন আর কোনো সন্দেহ না থাকে। এজন্য 100% ওহাবি হওয়ার জন্যই আপনাদের মাঝে আসছি। আমরা ওহাবি হইয়া কি অসুবিধা হইছে? একটু হাত তুলে কোন অসুবিধা হইছে? আল্লাহ হেফাজত করুন। জোরে জোরে আমিন বলেন। আমি সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবীর লিখিত কিতাবের মধ্যে পেয়েছি, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমি যেহেতু আমার উপরে যথেষ্ট মানসিক প্রেসার যাচ্ছে, আমি ঘুমাইতে গেলেও ঘুম হয় না, খেতে গেলেও খেতে পারি না। এই জন্য আমার থেকে বয়ান শুনবেন এই মুহূর্তে এটা অসম্ভব। আমি মানসিকভাবে কোনো বয়ানের জন্য প্রস্তুত না। 2-4 মাস আমি হসপিটালে থাকা দরকার ছিল। তারপরেও আমি কি করছি, মাঠে ময়দানে হাজিরা দিচ্ছি। আমার থেকে বয়ান শোনার জন্য মনোযোগ দিয়ে বসার কোনো প্রয়োজন নাই। আমি কিছু কথা বলার জন্য আসছি। কত চেষ্টা করলাম একটু মাঠে আনার জন্য, নামতো না। দেশের পরিস্থিতি কোন দিকে যায়? আসলে দালাল। কথা বলে না কেন? স্বৈরাচার জালেম বাদশাহ দালালি করেছে, ঠিক কিনা বলে? আমার ঘৃণার উদ্রেক হয়েছে। একজন বলে উঠছে আমাকে, কয় ছাত্ররা যে আন্দোলন করেছে এটা কোরআন সুন্নাহ বিরোধী আন্দোলন। যেই হুজুর এই কথা বলেছে তার মনে হয় বাংলাদেশে থাকার অধিকার নাই, ঠিক কিনা বলেন? এটা বৈধ আন্দোলন করেছে, কোটাভিত্তিক আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সারা দেশের আলেম ওলামা তাদেরকে সাপোর্ট দিয়েছে। যেই আলেম তাদের বিরুদ্ধে সাপোর্ট দিয়েছে, এই আলেম হক নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আরো বলেছে কি জানেন? কয় জেনাবে বিচার করেছে। ছাত্ররা কি জেনাবে বিচার করছে? কোন জায়গায় পাইছেন আপনারা? কত বড় নির্লজ্জ! ওরা কি জেনাবে বিচার করছে? হারাম পদ্ধতিতে আন্দোলন করেছে। আমি জেরা করেছি না, ওরা হারাম পদ্ধতিতে আন্দোলন করে নাই। আসাদুল জিহাদে কালেমাতু হাক্কিন ইনদা সুলতানির জায়েদ, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের সামনে গিয়া, জালেম শাসকের সামনে গিয়া হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? এরা নাকি শহীদ হয় নাই। তর্ক আমার লোকের তর্ক, শহীদ হয়েছে না, এরা নিহত হয়েছে। এই সমস্ত সুবিধাবাদ যারা দেশের সুবিধা গ্রহণ করার জন্য
হ্যাঁ, বিভিন্নভাবে হক থেকে নিজেকে বিরত রাখে এরা বোবা শয়তান। ঠিক কিনা বলেন? আমি আমার কথা বেশি আর বাড়াচ্ছি না, সংক্ষেপ করে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জীবনী ইতিহাস পড়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হজের সফরে আমি হজ করতে গিয়েছিলাম। হজের মাঠে গিয়া আমি দেখেছি একজন মুরব্বী, একজন প্রবীণ আলেম, উনি বয়ান করছে। আমি তার বয়ানে বসে গেলাম, দীর্ঘক্ষণ বয়ান শুনলাম। বয়ান যখন শেষ হয়ে গেল, মুরব্বীর সামনে গিয়ে আমি মুসাফা করে দোয়া চাইলাম। মুরব্বী তখন বলল, তুমি কে? আমার সাথের সফর সঙ্গী বলল, হুয়াল ইমাম আহমদ, উনি ইমাম আহমদ। তখন মুরব্বী দাঁড়ায় গিয়া ইমাম আহমদের কপালে চুমা দিছে। কি দিছে? তখন মুরব্বী বলছে, আনতাল ইমাম আহমদ, আপনি কি ইমাম আহমদ? তখন মুরব্বীর কথার জবাবে ইমাম আহমদ বলছে, আমি আনাল্লাযী সাম্মানি উম্মি আহমদা, আমার মা আমার নাম আহমদ রেখেছে, দুনিয়ার মানুষ আমাকে ইমাম বলে। আমি নিজে ইমাম বলি না। দেখছেন তাকওয়া কাকে বলে? অত পোস্টারের মধ্যে নামটা একটু নিচে আসলেই তো কত বেজার লেগে যায়। কথা কন না? নামের ফজিলত সামনে পিছনে একটা শব্দ বাদ পড়ে গেলেই পোস্টার চেঞ্জ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ বলে, আমার মা আমার নাম রাখছে কি আহমদ, লোকেরা ইমাম বলে। যাই হোক, এই কথা বলার পরে ওই মুরব্বী বলতেছে, আমি আলী ইবনে আবি তালেবের নাতি। কার নাতি? আলী ইবনে আবি তালেবের নাতি। এই কথা বলার পরে সাথে সাথে ইমাম আহমদ উনার কপালে চুমা দিছে। চুমা দেওয়ার পরে এই মুরব্বী বলতেছে, তোমাকে আমি কোথায় পাবো? কোথায় তোমাকে পাবো? তোমার জন্য আমার অন্তর পেরেশান ছিল। আল্লাহ পাক আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ করায় দিয়েছেন। ও ইমাম আহমদ, শোনো, কয়েকটা মাস আগে আমি স্বপ্নে দেখেছি বাগদাদ শহরে আমাদের নবীজি তার দুইজন সাহাবী নিয়ে রাস্তা অতিক্রম করছিলেন। আমি এবং তুমি দুইজন ছিলাম পেছনে। তখন দেখি নবীজির শরীর মোবারক থেকে বাতাসে কাপড় মোবারক, চাদর মোবারক উড়ায় ফিরিয়ে দিছে, উড়াইয়া ফলাইয়া দিছে। তখন আমি চেষ্টা করেছিলাম জমিন থেকে চাদর মোবারক হুজুরের শরীর মোবারকের মধ্যে পরিয়ে দেওয়ার জন্য। আমি বয়স বেশি হওয়ার কারণে আমি কুলাইতে পারি নাই। তুমি তাগড়া যুবক, তুমি গিয়া নবীজির চাদর হুজুরের গায়ে পরাইয়া দিছে। এই কথা বলার পরে হুজুরের সামনে কয়েকজন মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস সাহেবরা স্বপ্নের ব্যাখ্যা করেছে, ও বুঝতে পেরেছি, আপনি হুজুরের চাদর নবীজির গায়ে পরাইয়া দিয়েছেন। এর অর্থ হলো সারা পৃথিবীতে আপনি হাদিসের খেদমত ছড়াইয়া দিবেন। এই জন্যই বলা হয় ইমাম আহমদ 10,50,000 হাদিসের হাফেজ ছিলেন। যাই হোক, এই কথা শুনবার পরে আমি যে প্রসঙ্গে বলছিলাম, ওই তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া অর্জন হলে প্রত্যেকটা কথায়, কাজে, চলায়, ফেরায়, উঠায়, বসায় তাকওয়ার কি থাকে? আলামত থাকে। সাথে সাথে তিনি ঘুরে গেছেন। কে? ইমাম আহমদ। ঘুরে গিয়ে বলছেন, আপনারা যে সমস্ত কথা বলেছেন, স্বপ্নে আমি নবীজিকে চাদর পরাইয়া দিছি, এতে আমার ফজিলত বাড়ছেও না, ফজিলত কমছেও না। কিন্তু যেই কথা আমাকে শুনাইছেন, আমার নফস তো আমাকে ধ্বংস করে ফেলবে। কথা বলেন না কেন? আমার নফস তো শুনছে, শূন্য আমাকে ধ্বংস করে ফেলবে। যদি এই কথাগুলো আমাকে না শুনাইতেন, তাহলে তো আমার এই আমল নষ্ট হতো না। আমি হাদিস মুখস্থ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার নতুন কোনো ফজিলত শোনার জন্য হাদিস মুখস্থ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি একটা সেকেন্ড দাঁড়াইছে না, সেখান থেকে ইউটার্ন করে সেখান থেকে চলে আসছেন। লোকেরা বলছে, একটু দাঁড়ান, দাঁড়ান, কিছু কথা আছে, দাঁড়ান। তিনি আর দাঁড়ান নাই, একটা মিনিট দাঁড়ান নাই। তো বলতে চেয়েছিলাম, আমাদের সলফে সালিহিন যারা ছিলেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত তাকওয়া ভিত্তিক সময় যাচ্ছে কিনা, তাকওয়া ভিত্তিক তার কাজ হচ্ছে কিনা, তাকওয়া ভিত্তিক তার সময় জিন্দেগি তৈরি হচ্ছে কিনা, এই ফিকিরে থাকতেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ফিকিরে থাকার তৌফিক দান করুন। একটু মোহাব্বতে বলেন আমিন।